আপনাদেরকেও বিদায় নিতে হবে, অথবা জানুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। আমরা চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে যেন আমাদের বক্তব্য দিতে না হয়, এই সরকারকে আমরাই বসিয়েছি। কিন্তু এই সরকারের ভিতরে আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে। এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে পড়েছে। আজহার ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এর রায় ঘোষিত হচ্ছে ভারতের সেই মোদী সরকারের গোপন অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, আমাদের সকলের নেতার ফাঁসি যে জুলুম, এইটি হাসিনা কল্পিবাক ভারতের গোলাম দালাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে ভারত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা মানি বাংলাদেশকে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে। আমরা মাত্র আজকে আন্দোলন শুরু করেছি, ভালো ভালোই তাড়াতাড়ি ছেড়ে দিন। যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। হয় আপনাদেরকেও বিদায় নিতে হবে,